আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। তো ওই রান্নাটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে ট্যাংরা মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, সামান্য লবণ দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে দেবেন, সমস্যা নেই। আপনারা মাছটাও চাইলে পছন্দ মতো নিতে পারেন। আমি মাখিয়ে এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে না ভেজেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি নামিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি, 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এখন আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তো মশলাটাকে আমি এখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজবো। খুব ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আপনারা যত বেশি মশলাটা কষাবেন, রান্নাটাও কিন্তু ততটাই বেশি মজা হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফুলকপি আর আলু। আমি দিলাম প্রথমে, তো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে 2টা টমেটো। তো আমি টমেটোটাকে আমি 4 ফালি করছি। তো আপনারা চাইলে 2 থেকে 3টাও টমেটো দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি ঢেকে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো আপনারা তরকারিটা অনেক ভালো করে একটু সময় নিয়ে কষাবেন। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো তরকারি সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। তো আমি পানিটা দিয়ে এখন আমার তরকারিটা আমি ঢেকে দিলাম। তো আমার তরকারিটা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুচি। শীতের সবজি দিয়ে কিন্তু সব কিছুই খুব মজা হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। তো খেতে কিন্তু অনেক মজার হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন।